স্যার আমাগো কিছু টাকা ভিক্ষা দেন। এটা তো দেখি আমার স্বামী আর সন্তান। আই শোনো, তোমার কোনো ভিক্ষা দেয়া লাগবে না। কই থেকে যে আসে এইসব ফকির মিসকিন, অশান্তি। আর তুমি সব কি বলতেছো? দেখতেছো না অসহায় মানুষ ভিক্ষা করতেছে, সাথে একটা বাচ্চাকে নিয়ে দেখতে খারাপ লাগে না বলো? আমি কিছু টাকা দিয়ে দিই, টাকাটা ওদের কাজে লাগবে। আমি বললাম না তোমাকে রাজ, তোমার কোনো ভিক্ষা দেয়া লাগবে না। এদের টাকা পয়সা থাকতো না, এরা ভিক্ষা করে খায়। এরা সবসময় অভিনয় করে। না আন্টি, আমরা অভিনয় করি না, আমরা মানুষকে ঠকাইয়া টাকা পয়সা নিই না। এই যা শর্ত। আরে এটা তুমি কি করলে? একটা মানুষের পায়ের সমস্যা দেখতেছো, তুমি দেখার পরে তো ধাক্কা দিলেন কেন? যত সব অশান্তি। রাজ চলো। এই তুমি থামো। ভাই আপনি আমাকে বলুন তো, সাথে একটা বাচ্চা নিয়ে এরকম রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা কেন করছেন? কি এমন হয়েছে আপনার জীবনে যে আপনি এত কাজ থাকতে রাস্তায় একটা বাচ্চাকে নিয়ে ভিক্ষা করতেছেন কেন বলুন তোমাকে? আসলে ভাই আমরা শুরু থেকে ভিক্ষুকা ছিলাম না, আমরাও ভালো ঘরের ছিলাম। আমার ওয়াইফ যখন থেকে আমার ছেড়ে গেছে, তারপর থেকে আমার এই অবস্থা হয়েছে। মানে ওয়াইফ ছেড়ে গেছে? মানে কেন ছেড়ে গেছে একটু বলুন না, ক্লিয়ার করে বলুন না ভাই। একদিন আমি আর আমার ওয়াইফ রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন একটা ভিক্ষুক এসে আমাদের কাছে ভিক্ষা চাইছিল, কিন্তু আমার ওয়াইফ তারে ভিক্ষা দিতে তো দেয়ই নাই, বরং তার সাথে খুব খারাপ ব্যবহার করে। আর সেই ভিক্ষুক আমাদেরকে অভিশাপ দিয়ে যায়। আমার মনে হয় সেই অভিশাপের জন্যই আমার বিজনেসে আমি লস করি, আমি পুরো নিঃস্ব হয়ে যাই, আর আমার ওয়াইফ আমারে ছাইরা চলে যায়। এরপর একদিন আমার অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে আমি আমার পাটা হারাই। কি বলেন? মানে আপনার জীবনে এত কিছু হয়ে গেছে? আপনার খারাপ সময় আসার সঙ্গে সঙ্গে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেল? আচ্ছা আপনার ওয়াইফটা কে ছিল যে এত স্বার্থপর লোভী একটা মেয়ে, যে কিনা আপনার ভালো সময় ছিল, আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গেছে? এত সুন্দর একটা বাচ্চা রেখে কেউ ভেবে যেতে পারে? আপনি বলুন যে আপনার ওয়াইফটা কে ছিল, আমি ওর ব্যবস্থা নিব। কারণ এরকম মেয়ের না বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওদের মরে যাওয়া উচিত। বলুন তো ভাই, আপনার ওয়াইফটা কে ছিল? না স্যার থাক, আমি আর তার নাম মানতে চাইতেছি না, থাক। আরে ভাই আপনি আমাকে বলুন, বিশ্বাস করে বলতে পারেন যে আপনার সঙ্গে এত খারাপ কাজ করেছে, তার জন্য অ্যাটলিস্ট আপনার মায়া দেখিয়ে লাভ নেই। কারণ ওইসব মানুষ না শুধু মানুষকে ইউজ করতে পারে। আপনি আমাকে বলুন যে মেয়েটা কে ছিল, আপনার বাচ্চার কসম দিয়ে বলতেছি, আপনি আমাকে বলুন যে মেয়েটা কে ছিল ভাই, প্লিজ আমাকে বলুন। স্যার আপনার পাশে যে মানুষটা দাঁড়ায় আছে, সেই মানুষটাই আমার ওয়াইফ ছিল। আর ওর মাও উনি। ও ছিল মানে আপনার বাচ্চার মা? মানে আপনি মিন করতেছেন যে আপনার খারাপ সময় ও আপনাকে ছেড়ে চলে আসছে? ও আচ্ছা, তার মানে তুমি ওদেরকে চেনো দেখেই প্রথম থেকে আমাকে না করতেছিলে ভিক্ষা দেওয়ার জন্য। আমি তো ভাবতেছিলাম তুমি তো এমন মানুষ নয়, তুমি তো ভিক্ষুক রাষ্ট্রে আমাকে ভিক্ষা দিতে দাও, আজকে কেন এমন করছো? এখন বুঝতে পেরেছি তুমি কেন এমন করছো। হাজবেন্ড আর বাচ্চাকে দেখে একটু ঘাবড়ে গিয়েছিল না? চেয়েছিলাম আমার কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। একটা কথা কি জানো, সত্য কখনো গোপন থাকে না, কোনো না কোনো ভাবে সত্য ঠিকই সবার সামনে প্রকাশ পায়। আর আজকে যেমন তোমার মুখোশটা ফাঁস হয়েছে, এটা হওয়ার ছিল তোমার জন্য। তুমি এত লোভী, এত স্বার্থপর, একটা মানুষের ভালো সময় তুমি তার পাশে ছিল, আর খারাপ সময় সঙ্গে সঙ্গে তুমি তাকে ছেড়ে চলে আসছো। একটা আমার টাকাও তো, তোমার বাচ্চাটা কত সুন্দর হয়েছে, এত সুন্দর বাচ্চা রেখে সংসার রেখে একটা আমার চিন্তা করনি যে দুইটা মানুষ কি করে খাবে, কিভাবে থাকবে। আজকে রাস্তা রাস্তা ভিক্ষা করছো, আর তুমি ঠিকই সুখের সন্ধানে আমার সাথে টাকা পয়সা দেখে প্রেম করে বেড়াচ্ছ, নিজে সব গুছিয়ে নিয়েছো, আর মাঝখান থেকে একটা মানুষের জীবন নষ্ট করে দিয়েছো। আর পাশাপাশি একটা বাচ্চার জীবন মাত্র শুরু হয়েছিল, তার জীবন তুমি নষ্ট করেছো। তুমি বুঝতে পারছো? ফকির মিসকিন আসলে ওরা না, ফকির মিসকিন তুমি নিজে। তুমি একটা ভিক্ষুক, তুমি মনের দিক থেকে ভিক্ষুক, মনের দিক থেকে তুমি অনেক ছোট লোক। তুমি যে কাজটা করতে পারো তোমার থেকে এমনটা আমি কখনো আশা করি। আমি ভেবেছিলাম তুমি খুব ভালো একটা মেয়ে, আর তুমি কত বড় মিথ্যাবাদী যে তোমার জীবনে এত বড় একটা সত্য তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। তোর মুখটা দেখতে আমার এখন লজ্জা হচ্ছে। আজকের পর থেকে তুই আমার সামনে কখনো আসবি, আমি যেন তোর এই মুখটা কখনো আমার সামনে না দিই। রাজ প্লিজ শোনো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমার সাথে এরকম করো না। আর রাখ তোর ভালোবাসা, তুই ভালোবাসা মানে বুঝিস? যেই মানুষ ভালোবাসা কোনো মানে বোঝে না, তার সঙ্গে ভালোবাসা কেন কোনো সম্পর্ক রাখা উচিত না। তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা বলছি, আমি গায়ে হাত তুলতে কিন্তু বাধ্য হব। যা এখান থেকে। আর ভাই আপনারা আজকের পর থেকে আপনারা ভিক্ষা করতে হবে না, আমি দেখি আপনার জন্য কি করতে পারি। আমি একটা কাজ করি, আপনাকে ছোটখাটো একটা দোকান দিয়ে দিই, সেই দোকানে টুকটাক যা বিক্রি হবে সেই টাকা দিয়ে আপনারা ছেলে আর বাবা সুন্দর। ঠিক আছে স্যার, আপনার অনেক ধন্যবাদ স্যার। চলুন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আসুন আমার সাথে।